মানুষের জীবনে বিপদের সংখ্যা তৈরি করে নয়, এই সবুজ পৃথিবীটাকে মরুভূমি বানায় নয়, নিজে পরিশ্রম করে উপার্জন করে লিয়ে এসেছি। আর সেই টাকায় তোমার জন্য খাবার লিয়ে এসেছি বাবা, তোমাকে খাওয়ানোর জন্য। তুই উপার্জন করে এনেছিস? কিরে কোথায়? হ্যাঁ, আমার নাতি নাকি উপার্জন করে খাবার কিনে এনেছে? এই মেয়ে, বলেছিলাম না এই হচ্ছে পুরুষ মানুষ। মানুষ চাইলে কি না পারে, এই তো চাই। এ কি ওরম ভাবে হাতের বাক্সটা খুলে চামচ নিয়ে ওরম দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে ওকে খাইয়ে দে। মাধবী বলেছিল না যে তোর উপার্জনের টাকায় খাবার কিনলে তবে ও খাবে। দে, ওকে খাইয়ে দে। খাওয়াতে গেছিলাম কিন্তু মাধবী খাইনি। ওমা, কেন? বলল যারা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, যারা আপনার দুঃখে কেঁদেছে, সুখে হেসেছে, যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের আগে গিয়ে খাইয়ে আসুন। আমি তো সবে মাত্র কয়েকদিন এসেছি। কি? ও ও তোকে এখানে এনেছে? হ্যাঁ বাবা, ও আমাকে এখানে পাঠিয়েছে। শোন পুষ্প, শোন, বলেছিলাম না এই মেয়ে একেবারে হীরের টুকরো। হয়তো কয়লার খনিতে এসে পড়েছে, কিন্তু ও এত উজ্জ্বল, একদিন ওর এই উজ্জ্বলতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিরে হা করে দেখছিস কি? নে, ওকে খাইয়ে দে। এরকম বউ পাবি না। নিজে না খেয়ে তোর বাপকে খাওয়াতে নিয়ে এসেছে। শুধু ওনাকে নয়, আপনাকেও খাওয়াবে আর ওই সাবিত্রী চৌধুরীকেও খাওয়াবে। এই যে নিন, অসুরকে খাওয়াই দিন। এই, তুই একদম আমাকে অসুর বলবি না। কেন কেন বলবো নাই? আপনি তো অসুর। ছবি বাবু, ওনাকে খাওয়াই দিন। শুনুন, অল্প খাওয়াবেন কিন্তু, ওনার আবার উচ্চ রক্তচাপ। কি পুষ্পরঞ্জন চৌধুরী, খাবারটা খায় কেমন লাগছে? এত সুস্বাদু খাবার কখনো খাইছেন? চিলার প্রথম উপার্জনের টাকার খাবার। তুই তুই এমন কি কাজ করেছিস উপার্জন করার জন্য? হ্যাঁ, আর কত টাকা উপার্জন করেছিস? বাবা 5,000 টাকা অ্যাডভান্স পেয়েছি। 5,000 টাকা? সে তো অনেক টাকা। 5,000? সে তো শুধু আমাদের বাড়ির কাজের লোকেরা পায়। বাবা, আপনাকে খাওয়াতে আইসেছে আর আপনি ওনাকে এইসব কথা বলছেন? সাধে কি আপনাকে বলি অসুর? আমি আমি ওভাবে কথা বলিনি। আমার ছেলেকে দেখে আমার কষ্ট হচ্ছে। ওর কি টাকার অভাব আছে যে 5,000 টাকার জন্য? উপার্জন করতে দিন। অসৎ পথের কোটি টাকার চেয়েও সৎ পথের সামান্য আয়ে বাপ মা এনাদেরকে খাওয়ানোটা অনেক পুণ্যের কাজ। দাঁড়াও মাধবী, ফাঁকি দিয়ে পালালে তো হবে না। খেয়ে নাও প্লিজ। খেয়ে নে,
খেয়ে নে। হ্যাঁ, কজন এমন ভাগ্যবতী আছে রে যার স্বামী এমন ভাবে হাতে করে খাইয়ে দেয়। হ্যাঁ, একটা ডেপো মেয়ে, হ্যাঁ, না খেয়ে খালি ওই মুড়ি বাতাসা চেবচ্ছে। কেনে খালি চ্যাটাং চ্যাটাং কথা। কেনে আপনার মা কি আপনার মুখে জন্মের সময় মধু দেয় নাই, নিম পাতা দিয়েছে? সব সময় খালি খ্যাক খ্যাক করে। তোর সঙ্গে কিভাবে কথা বলবো? চরণ দাসের মেয়ে। আপনি তো পটলা দর্জের ছিল। চুপ চুপ চুপ। আরে তোর জন্মের সময় কেউ তোর মুখে মধু দেয়নি? আমার মুখে মধু ছিল, ওই আপনাকে দেখে আমি মুখে উচ্চ নিম পাতা ঢুকাই দিয়েছি। আপনি যেরকম তিত তেমনি আমি নিম তিত হয়েছি, এই আপনাকে আমি জব্দ করার জন্য। ওফ, তোদের এই শ্বশুর বৌমার ঝগড়াটা একটু থামাতো। ইয়েস, কুল বাবা কুল। ছেলে বউয়ের রোম্যান্সে বাধা দিও না। কি বাবা, তো তুমি বুঝবে না। এই যে অসভ্য ছিলা, কোনো লোকগুরু জ্ঞান নাই। খেয়ে নাও মাই ডিয়ার। मुस्कुराहट या नमी होगी, जितने गम जितनी प्लीज खुशी होगी, बांट लेंगे मिलके दोनों, क्या कमी होगी। संग तेरे जिंदगी कितनी हंसी होगी, संग तेरे जिंदगी कितनी हंसी होगी, कितनी हंसी होगी। दिल ने पाई राहतें, कम हुए कुछ गम, जब से मेरी जिंदगी में आ गए हो तुम। मेरी सूनी रात में खाली बंजर आँख में ख्वाब लाए तुम, इन लबों पे फिर हंसी होगी। हाँ, हर तरफ बस रोशनी होगी, आसमां से खूबसूरत ये ज़मीं होगी। আজ আমার উপার্জন সার্থক হলো মাধবী, থ্যাংক ইউ। আজ বুঝতে পারলাম সৎ পথে খেটে উপার্জন করার কি আনন্দ। থ্যাংক ইউ। বললেন না তো আপনি কিভাবে উপার্জন করলেন? সৎ পথে উপার্জন করেছি, ভরসা করতে পারো। আর কি করে উপার্জন করলাম সেটা ঠিক সময় এলেও জানাবো। সৎ পথে উপার্জন করেছি, ভরসা করতে পারো। আর কি করে উপার্জন করলাম সেটা ঠিক সময় এলেও জানাবো। আমি তোকে আশীর্বাদ করি মা, ঈশ্বর তোর মঙ্গল করুন। ও এসেছে তোকে শুধরোতে আর এই পরিবারটাকে ভালো করতে। আর এসেছি কি? আমার সবুজ জংলাহাটাকে বাঁচাইতে, এই চোরার কাজ চালানকারীর হাত থেকে। মাধো বিলতা